সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব মানুষ ছিলেন, অসহায় ছিলেন, গরীব সাহাবী। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, শুধু তাই নয়, যার চেহারার পর্যন্ত কোনো ডক নাই, চেহারার ভিতরে বসন্তের কালো কালো দাগ ছিল। আরেকদিকে ওই সাহাবীটা ছিল খাটো মানুষ, মুখের ভিতরে কালো কালো বসন্তের দাগ ছিল। ওই সাহাবী আল্লাহর হাবিবের আহলে সুফফার ভিতরে থাকতেন। রাসূলের দরবারে যা কিছু আসতেন, মানুষ হাদিয়া তওবা দিতেন, আহলে সুফফায় বসে বসে ওই ভাত তিনি গ্রহণ করতেন, আহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে থাকতেন। আল্লাহর হাবিব এর পিছনে নামাজ আদায় করতেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার রাসূল, মায়ার রাসূল, আল্লাহর হাবিব সাদ সালামের দিকে তাকায় তিনি বুঝে ফেললেন যে সাদ সালামি তিনি ক্ষুধার্ত। কারণ তাকে খাবার দেওয়ার মতন কোনো কিছুই ছিল না, কোনো জন ছিল না। আল্লাহর হাবিব তাকার মাত্র বুঝে গেলেন। কারণ হলো আল্লাহর হাবিব হলো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। দুনিয়ার বুকে মা এবং বাবা, দুনিয়ার বুকে মায়েরা সন্তানের চেহারার দিকে তাকালে মা বলতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, ঠিক কিনা? বলতে পারে না? দুনিয়ার মারা সন্তানের দিকে তাকালে সে বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, খাবার দিতে হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার মারা যদি সন্তানের মুখের দিকে তাকালে বুঝে মায়ের কারণে, মাতৃত্বর কারণে বুঝে সেই সন্তানের ক্ষুধা লেগেছে, বুঝে ফেলে। আর মা থেকেও হাজার গুণ বেশি দয়ালু, হাজার গুণ বেশি মায়ার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাহাবীদের কিরামদের দিকে তাকালে বুঝতে পারতেন আল্লাহর হাবিবের সাহাবীরা কে কি বলতে পারে, কে কি বাসনা। আল্লাহু আকবার। হযরত সাদ সালামের দিকে তাকিয়ে বুঝলেন আমার মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, চলো আমরা একসাথে তুমি খাওয়া দাওয়া করব। সাদ সালামী রাসূলের ইনভাইট পেয়ে আর দেরি করলেন না। যেখানে বিশ্ব নবী ইনভাইট করেছে রাসূলের সাথে মেহমানদারি, এর থেকেও ভাগ্য আর কি হতে পারে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাসায় গেলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। হযরত সাদের দিকে রাসূল তাকিয়ে বলেন, সাদ রে, তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিয়ে করবা? তুমি কি বিয়ে করবা? কারণ আল্লাহর হাবিব হলো দয়ার নবী, মায়ার নবী। তিনি সাহাবায়ে কেরামের দিকে তাকালে তিনি বুঝতে পারেন কি বাসনা, কি কামনা। সাদ সালামীকে বললেন, ও সাদ সালামী, তুমি কি বিয়ে করবা? এই কথা বলার সাথে সাথে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলিতে গলিতে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। আমি দেখতে অসুন্দর বলে, আমি দেখতে কালো বলে, আমার টাকা নাই, পয়সা নাই, গরিব বলে আমাকে এই মদিনার অলিতে গলিতে কেউ বিয়ে দেয় না। কারো মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না, ঠিক না? একদিকে টাকা নাই, পয়সা নাই, গরিব, খাটো, আবার কালো মানুষ, কে বিয়ে দিয়ে দিবে? আমার ভাইরা একটু লক্ষ্য রাখেন, হযরত সাদ সালামী যদিও গরিব মানুষ হয়, বেটে হয়, গরিব অসহায় যদি হয়, ওই সাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি গরিব? সাদের মালিক আল্লাহ। সাদ সালামের মালিক কে? আমার আপনার মালিক কে? আর একটু জোরে বলেন না, আমার আপনার মালিক কে? আল্লাহ কিন্তু গরিব নয়। সাদ যদিও গরিব হয়, সাদের আল্লাহ কিন্তু গরিব নয়। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা।
আল্লাহ নিজে বলেছেন আল্লাহু গানিয়ুন, আল্লাহ হচ্ছে ধনী। আল্লাহ হচ্ছে কি? আল্লাহর কোনো কিছুর অভাব আছে? অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ নিজে বলেছেন তোমরা হলা গরিবে গরিব, তোমরা হলা ফকির, আমি রব্বুল আলামিন হলাম ধনী। ফকিরের বাচ্চা ফকির হলাম আমরা, ঠিক কিনা? যত বড় ধনী লোক হোক না কেন, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন, আল্লাহ নিজে বলেছেন তোমরা হলা ফকির। কারণ আল্লাহর কাছে সবাই চাইতে হয়। এই পৃথিবীর বুকে যত বড় ধনী লোক হোক না কেন, কার কাছে চায়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ কি কারো কাছে চাইতে হয়? চাইতে হয়? চাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাফিক্কিন, আমরা সবাই তার ফিক্কিন, তার কাছে আমরা চাই, সে কারো কাছে চাওয়া লাগে না। এই হলো আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ হচ্ছে ধনী, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, আল্লাহর হাবিব বললেন ও সাদ, তোমার কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ তো হচ্ছে ধনী। আমার ভাইয়েরা একটু লক্ষ্য রাখবেন, ও যুবক ভাইয়েরা একটু লক্ষ্য রাখবেন, আপনার বিয়ের সমস্যা বর্তমানে অনেক মানুষ আছে, টাকার কারণে অনেক যুবক আছে বিয়ে শাদী হয় না, আছে না? নাই? আছে না? টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বাকরি নাই, বয়স পার হয়ে যাচ্ছে, কিভাবে বিয়ে শাদী করব? এরকম অহরহ আছে না নাই? বয়স হয়ে গেছে 40 বছর, 45 বছর, এখনো বিয়ে করে নাই। আপনাদের এলাকাতে আছে না এরকম? প্রায় জায়গায় আছে। মনে রাখবেন, আপনি যদি খালেস নিয়ত থাকেন, আল্লাহর কাছে চান, কোনোদিন আপনার আল্লাহ ফিরাবে না। তবে চাওয়ার মতো আপনি চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আমি আপনাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিই, শুনতে রাজি আছেন কিনা? মুখস্থ করে নেন দোয়াটা। দোয়াটা প্রতিদিন আমলটা করবেন। যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, মামলা আছেন, মোকদ্দমা আছে, অভাবে আছেন, অনটনে আছেন, চিন্তা আছেন, দুশ্চিন্তা আছেন, আছে না নাই? কারো মেয়ের বিয়ে হয় না, কারো নিজের বিয়ে হয় না, চাকরি বাকরি হয় না, অভাব অনটন দূর হয় না, এরকম মানুষ আছে না নাই? মনে রাখবেন, চাকরি হারা মানুষ, চাকরির জন্য, ভালো ইনকামের জন্য, সংসারে অশান্তি দূর হওয়ার জন্য কিছু আমল আছে, আমলগুলো আপনারা করবেন। তাহলে যদি খালেস নিয়তে আপনি আমলটা যদি করতে পারেন, আল্লাহর রাসূল বলেছে ওই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রাসূল শিখিয়ে দিয়েছে যে দোয়াটা হচ্ছে ইয়া বাদিউল আযাইবি বিল খায়রি ইয়া বাদিউ, ইয়া বাদিউল আযাইবি বিল খায়রি ইয়া বাদিউ। প্রয়োজনে নেটে আপনার গুগলে সার্চ দিয়ে দেখ, এই দোয়াটা ওখানেও পাবেন, হাদিসটা পাবেন। এটা প্রতিদিন আপনি 5 ওয়াক্ত সালাত শেষ করে 100 বার করে তাফসীর দিয়ে 100 বার করে আপনি পড়বেন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের ফরজ নামাজ শেষে আপনি প্রতিদিন কয়শো বার বলেন না? এইবার পড়বেন, সবাই পড়বেন। কারণ কার কি সমস্যা এটা তো আপনি জানেন আর আল্লাহ জানে, ঠিক কি না? আপনি এটা প্রতিদিন পড়বেন, তবে আগে এবং পরে দুরূদ শরীফ পেশ করবেন। মনে থাকবে দোয়াটা কি? বলেন না, ইয়া বাদিউল, জোরে বলেন, ইয়া বাদিউল আযাইবি বিল খায়রি ইয়া বাদিউ। এটা আল্লাহর নাম। কার নাম? এগুলো আপনি বলবেন। প্রয়োজন নেটে সার্চ দিয়ে এখন দেন, যাদের মোবাইল আছে, এখন থেকে এটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ নামাজের পরে 100 বার করে পড়বেন। আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এটা বলবেন। প্রতিদিন এইভাবে একটানা আপনি আমল করতে থাকেন, একদম আপনার মনের আশা পূরণ হওয়া পর্যন্ত এই আমলটা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার এই মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে। আপনি আমলটা করে দেখেন না, অসংখ্য এই আমলটা পরিশুদ্ধ আমল, অনেকে প্রমাণ পেয়েছে, ব্যক্তিগত আমি নিজেই প্রমাণ পেয়েছি এই আমলটা করে। ইয়া বাদিউল আযাইবি বিল খায়রি ইয়া বাদিউ। আপনি যে কোনো বিয়ে শাদী হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি যুবক মানুষ, বয়স পার হয়ে যাচ্ছে, আপনিও বিয়ে শাদী করতে পারতেছেন না, আপনি প্রতিদিন এই আমলটা করেন আর আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন আপনার মনের বাসনা, দেখবেন আল্লাহ পূরণ করবে কি করবে না?
কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। এই আমলটা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামীকে ডাক দিয়ে বলেছেন, ও সাদ সালামী, তুমি চিন্তা করার কারণ নাই, আল্লাহ হচ্ছে ধনী আর তোমার রাসূল এখনো পৃথিবীতে আছে, দয়ার রাসূল আসে, তোমার টেনশন করার কারণ নাই। ও সাদ সালামী রে, আমি রাসূল তোমার জন্য মদিনার সবচেয়ে ধনী মানুষ আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী আমর ইবনে ওয়াহাব মদিনার ধনী লোক ছিল। আল্লাহর হাবিব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের মাধ্যমে একটি চিঠি লিখে হযরতে সাদকে দিলেন, ও সাদ, আমার এই চিঠিখানা নিয়ে আমর ইবনে ওয়াহাবের কাছে দিবা, আমর ইবনে ওয়াহাবকে বিয়ে বলবা আমি রাসূল এই চিঠিখানা প্রেরণ করেছি, আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাবটা দিচ্ছে কে? তো জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ সালামী কি খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? খুশি। সব ফয়সালা কোথায় হয়? জোরে বলেন না, কোথায় হয়? আল্লাহর দরবারে হয়। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, দেখবেন টাকাওয়ালা পয়সালা যদি হয়, মেয়ে যদি সুন্দরী হয়, বাবার অহংকার শেষ নাই, আছে না নাই? ওর আছে। মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আমেরিকা বলেন, প্রবাসী টাকাওয়ালা পয়সাওয়ালা র্যাব আর্মি কতজন আইয়ে পাত্তা দিতে চায় না, আছে না নাই? কিন্তু এক সময় পাত্তা দিতে চায় না, এমন পর্যায়ে হয়ে যায় শেষে মেয়েটার কোফালে আরেকজন নরমাল একটা মানুষ জুটে। কারণ অহংকার। কি অহংকার? আমার বাবারা, আমার ভাইরা, আপনার সম্পদ আছে, আপনার মেয়ের রূপগুণ আছে, অহংকার করবেন না। এর রূপ দিয়েছে কে? আপনাকে অর্থ দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আপনি দেখবেন যে ছেলেটা প্রস্তাব দিয়েছে এটা নামাজি কিনা, যে ছেলেটা প্রস্তাব দিয়েছে আল্লাহওয়ালা কিনা, যে ছেলেটা প্রস্তাব দিয়েছে ধার্মিক কিনা, সৎ কিনা, এটা দেখে আপনি মেয়েটা বিয়ে দিয়ে দেবেন। তাহলে খুশি হবে কে? কিন্তু আমরা চাই কি জানেন? আমরা এটা এখন বর্তমানে চাই না, আমরা চাই টাকাওয়ালা পয়সাওয়ালা আমেরিকা প্রবাসী ইউরোপ প্রবাসী আছে কিনা, টাকার আছে কিনা, এটা দেখে বিয়ে দিই। আর কিছুদিন যাইতে না যাইতে অশান্তি আছে না নাই? এই কারণে আমরা লক্ষ্য রাখবেন, এগুলো করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চিঠিখানা নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, দরজায় আঘাত করলেন। দরজা খুলে দেখে কুর্সি মানুষ, খাটো মানুষ, চেহারার কোনো ডক নাই। এটা কে আবার ভিক্ষার জন্য আসলো নাকি? আমর ইবনে ওয়াহাব দরজা খুলে, আমর ইবনে ওয়াহাব ওকে দেখে চিন্তা হয়ে গেল, কে ভিক্ষুক আসলো নাকি? হযরত সাদ চিন্তা করলেন, আমি যদি আল্লাহর হাবিবের কথা যদি ডাইরেক্ট বলে ফেলি, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বলেছে আল্লাহর হাবিব, এই কথা যদি বলি তাহলে মনে হয় রাগান্বিত হয়ে আমাকে তাড়িয়ে দিবে। সাদ চিন্তা করে বলল, ও আমর ইবনে ওয়াহাব, আল্লাহর হাবিব আপনার কাছে প্রেরণ করেছে এই চিঠিটা নিয়ে, আপনি একটু দেখুন। আমর ইবনে ওয়াহাব যখন চিঠিটা দেখলেন, চিঠিটা খুলতে দেখলেন চিঠির ভিতরে লেখা, ও আমর ইবনে ওয়াহাব, আপনার মেয়ের সাথে আমার এই সাহাবী সাদের আমি বিয়ের ব্যবস্থা করতেছি, আপনি আয়োজন করুন, আপনি কি বলেন? এই কথা আমর ইবনে ওয়াহাব পড়তে দেরি আর রাগান্বিত হতে দেরি নাই। সাদ ইবনে হযরত সাদ সালামীকে বললেন, তোমার এত বড় সাহস কিভাবে হয়? আমি একজন ধনী মানুষ আর আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে হলো আমার মেয়ে, কিভাবে সাহস হয় এটা বলার? আর কোনো কিছু বললেন না। সাদ সালামী আমর ইবনে ওয়াহাবের এই কথা শুনে তিনি আবার রাসূলের দরবারের দিকে হাঁটতেছে চলে গেলেন, কষ্ট পেয়েছে। আর এইদিকে আমর ইবনে ওয়াহাব যে সাদ সালামীকে এই কথাগুলো বলতেছে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের থেকে সব কিছু শুনে ফেলেছে। আমর ইবনে ওয়াহাব যখন মেয়ের কাছে গেলেন, মেয়ে ডাক দিয়ে বলো, আব্বাজান। আমর ইবনে ওয়াহাব, ও আব্বাজান, আপনার এত বড় সাহস কিভাবে হলো? আপনার এত বড় সাহস কিভাবে হলো?
আল্লাহর হাবিবের প্রস্তাবকে আপনি ডিনাই করে দিলেন। আপনি কি জানেন না আল্লাহর হাবিব তিনি কি সাধারণ কোনো মানুষ নেই? যেখানে আমার বিয়ের প্রস্তাব আল্লাহর হাবিব নিয়ে এসেছে, আপনার এত বড় সাহস কে দিল যে আপনি ফিরিয়ে দেওয়া? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কথা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ সম্মান অধিষ্ঠিত হচ্ছে আল্লাহর হাবিব। শুধু তাই নয়, আপনি কি জানেন না বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারেরা, হে ইমানদাররা, আল্লাহর হাবিবের কথার চাইতে তোমরা কথা ডিনাই করো, উচ্চ স্বরে বলো, তোমাদের জীবন জিন্দেগীর সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইবনে ওয়াহাবের মেয়ে বলে, ও আব্বাজান, আপনি কি জানেন না কে প্রস্তাব নিয়ে এসেছে? কি এত বড় সাহস আপনার কিভাবে হলো? রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। আমি ওই প্রস্তাব গ্রহণ করলাম। শুধু তাই নয়, রাসূল যে স্বামী আমার জন্য পছন্দ করেছে, আমার সমস্ত জিন্দেগি আমি ওই রাসূলের প্রস্তাবের স্বামীর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ইবনে ওয়াহাব তাড়াতাড়ি আল্লাহর হাবিবের দৌড়ে দৌড়ে গেলেন, আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাইলেন। সাথে সাথে আল্লাহর হাবিব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ের ব্যবস্থা করলেন। সাদকে ডাক দিয়ে বললেন, ও সাদ, তুমি দেবী করবা, তোমার টাকা পয়সা আছে কিনা? মোহরানা তো দেওয়া লাগবে, লাগবে না? মোহরানা আপনারা দিছেননি? মোহরানা দেওয়া কি সুন্নত না ওয়াজিব না ফরজ? জোরে বলো না, কি ওয়াজিব? এটা ফরজের কাছাকাছি। কয়জন আমরা দিয়েছি বলেন না? অথচ মোহরানা দেওয়া ছাড়া স্ত্রীর কাছে যাওয়া যায়? স্ত্রী মাফ করে করলে এটা হলো ভিন্ন কথা। হানিয়াম মারিয়া, খাও এবং পান করো, এটা হলো ভিন্ন। কিন্তু আবার যেখানে আল্লাহর মাফের বিষয়টা হবে পরে, দেখবেন স্ত্রী উপদিয়ে যদি বলে মাফ করে দিছি, কিন্তু ভিতরে আপনাকে মাফ করে না। আপনি আজকে ঝগড়া হোক না, দেখবেন আপনি তখন কথাটা উঠেন, স্ত্রী মোহরানা মাফ করছে কিনা দেখবেন। অনেক বৃদ্ধ বাবারা আছেন, এখনো অনেকে আছেন যে নিজের স্ত্রীর মোহরানা দেন নাই। মনে রাখবেন, মোহরানা দিতে হবে আপনার, এটা ফরজ, আপনি দিতেই হবে। যদি মোহরানা না দিয়ে যদি মারা যান, কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায় আপনি দাঁড়াতেই হবে। হযরত সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজে জানেন আমার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ, তুমি টেনশন করবা না, তুমি চলে যাও আমার উসমানের কাছে। ওসমানকে গিয়ে যায় বলো, আমার উসমান আমার কথা শোনার মাত্রই তোমাকে দিয়ে দিবেন। হাদিসের ভিতরে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ যাওয়া মাত্রই 10,000 দিরহাম, আরো অনেক বেশি টাকা হযরত সাদকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাদ সালামী খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে এসে হাদিয়াটা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি এই টাকা নিয়ে বিয়ের বাজার করো, কিছু টাকা দিয়ে বিয়ের বাজার করো, আর বাকিগুলো মোহরানা দিয়ে দিবা। হযরত সাদ সালামী বাজারে চলে গেলেন বাজার করার জন্য। তিনি আনন্দে আত্মহারা না, একদিকে ধনী ফ্যামিলির বিয়ে, আর মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবে। তিনি বাজারে চলে গেলেন। সাদ বাজার করার জন্য গেলেন। বাজারে করার জন্য গিয়ে বাজার করবেন, এমন সময় বাজারের এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। জিহাদের ডাক শুরু হয়ে গেল। বাজারের এক প্রান্তে আরেকটা আওয়াজ আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হযরত সাদ সালামী বিয়ের বাজার করবে, এমন সময়
বাজারে ডাক আসলো জিহাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। আর জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে দেরি, শহীদ হতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। সাদ চিন্তা করলো বিয়ের বাজার করব না জিহাদে যাব, কারণ আমি তো জিহাদের জামান নাই ভুগতেছি। সাদ চিন্তা করলো আমি জিহাদে কিভাবে যাব, রাসূল তো আমাকে অনুমতি দিবে না। আল্লাহর হাবিব তো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর হাবিবের কাছে যদি আমি যাই জিহাদের অনুমতি তিনি দিবেন না, কারণ আমার বিয়ের জন্য ব্যবস্থা আল্লাহর হাবিব করেছেন। আল্লাহ হাবিব তো ইনসাফ কায়েমের নবী, আল্লাহ হাবিব তো কখনো বেইনসাফি কাজ করবেন না, কারণ বিয়ের আয়োজন করেছে আল্লাহর হাবিব, আর তিনি তো আর জিহাদের কথা অনুমতি দিবেন না। সাদ, হযরত সাদ চিন্তা করল আল্লাহর হাবিবের কাছে গেলে অনুমতি দিবে না, আর এইদিকে জান্নাত, আল্লাহ আমাকে ডাকতেছে জান্নাতে যাওয়ার জন্য। আমি কি জান্নাতে যাব না আমার আপন স্ত্রী বাসর রাত করবো? আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, বিয়ের বাজার না করে ওই টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুখের ভিতরে কালো কাফাট পরলেন, কারণ মুখের ভিতরে কালো কাফাট পরে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কালো কাফাট পরার কারণ হলো যাতে সাহাবায়ে কেরাম না চিনে, আল্লাহর হাবিব যদি দেখে সাদ যুদ্ধের ময়দানে চলে এসেছে, আল্লাহর হাবিব সাদকে অনুমতি দিবে না। এই কারণে হযরতে সাদ কালো কাফাট পরে কাফেরদের তাঁবুর ভিতরে গিয়ে যুদ্ধ শুরু করে দিল। অসংখ্য কাফেরদের আল্লাহর রাসূলের সাহাবী সাদ কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে প্রেরণ করে দিয়েছেন। কাফেররা চিন্তা করলো মুখ বাঁধা এটাকে, এটা তো আমাদেরকে নিয়ে কাফেরদেরকে মারতেছে, আমাদেরকে মারতেছে, এটা তো আমাদের দলের লোক না, নিশ্চয় এটা মুহাম্মাদের দলের লোক। কাফেররা চারিদিক থেকে আক্রমণ শুরু করে দিল। হযরত সাদ সালামীকে তীর নিক্ষেপ করা শুরু করলো। সাদ সালামী জমিনে পড়ে মাথার খণ্ড বিখণ্ডিত হয়ে সাদ সালামী শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। সাদ সালামী কিরকম রাসূলের মুহাব্বত, আল্লাহ তো নিজে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আমার ভালোবাসা পাবা। সাদ সালামী আল্লাহর হাবিবের ভালোবাসায় তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলে শহীদ, আমার সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশখানাকে একসাথ করো। সাহাবীরা একসাথ করলেন। এমন সময় দূরে একজন লাশ পড়ে আছে। সাহাবীদেরকে বললেন ওই সাহাবীরা তোমরা যাও ওই লাশটা কার একটু নিয়ে আসো, কারণ আমার লিস্টিতে তো সব শেষ, লিস্টির ভিতরে কারা কারা যুদ্ধে এসেছে, কারা শহীদ হয়েছে আমি এটা তালিকা করেছি, কিন্তু এই লাশটা কার? গিয়ে দেখেন ও সাহাবীরা গিয়ে দেখলেন আল্লাহর হাবিব বলল ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাদ শহীদ হয়ে গিয়েছে, যাকে আপনি বিয়ের বাজার করার জন্য প্রেরণ করেছেন, বাসর রাতে যাওয়ার কথা। সবাই বলল, রাসূল বললেন আমার সাহাবীর লাশটাকে এনে দাও। আল্লাহর হাবিব তার কোল মোবারকের ভিতরে সাদের ওই শহীদের মাথাটা রেখে আল্লাহর হাবিব চোখের পানি ফেললেন আর হাসলেন। আবার চোখের ভিতরে এভাবে হাত দিয়ে তিনি ডেকে রাখলেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ সালামীর মাথায় হাত বুলালেন, কানলেন, আবার মুস্কি হাসলেন, আবার চোখটা বন্ধ করলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলো ও আমার সাহাবীরা, আমার সাদ আমার মুহাব্বতে, আমার ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায় নিজের আপন বাসর রাতে না গিয়ে, স্ত্রীর কাছে না গিয়ে জান্নাতের দিকে গেল, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমি এই কারণে মুহাব্বতের কারণে চোখের পানি ফেলেছি আর হাসতেছি। আমি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে সাদের জন্য, আর জান্নাতের হুর গেলমানগুলো তারা দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে আমার চাঁদকে আলিঙ্গন করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো যখন আসতেছে তাদের পোশাকগুলো সরে যাচ্ছে, আমি নিজে আমার চোখ কানকে বন্ধ করে দিলাম।